আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মহারাষ্ট্র টিচিং একাডেমি এর পক্ষ থেকে। আজকে তোমরা যারা এইচএসসিতে পড়ছো তোমাদের জন্য ইউনিট 1 লেসন 3 এই সাবজেক্টটা তোমাদের সাথে আলোচনা করবো। এই সিনথেসিসটা তোমাদের সাথে আলোচনা করবো এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এটা ভালো করে পড়ো নিশ্চয়ই তোমরা এই প্যাসেজ সম্বন্ধে ভালো করে উত্তর দিতে পারবে। তো কথা না বলে তো আমরা প্যাসেজে চলে যাই। প্যাসেজটা হলো যে ভ্যালেন্টিনো টেরেস্কোভা যিনি মহাকাশ জয় করেছিলেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। Valentino Tereskova was born in the village of Moskalinoko, Totosmuko district in the central Russia. যেটা বলা হয়েছে যে মধ্য রাশিয়ার টুটায়েভস্কি নামগুলো একটু জটিল, কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। এবং গ্রামটা ছিল হলো মাসলিনিকোভো। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে বলা হয়েছে যে টেরেস্কোভাস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার, সে কি ছিল? ট্রাক্টর ড্রাইভার ছিল তার বাবা। and her mother worked in a textile factory or a plant. তার মা একজন কি ছিল? একজন সে ট্রাক্টর ড্রাইভার টেক্সটাইলে কাজ করতো তার মা। Tereskova began school in 1945 সালে সে স্কুলে গিয়েছিল। at the age of 8 তার বয়স যখন কত ছিল? 8 ছিল। but leave school সে স্কুল যা ছেড়ে দিয়েছিল in 1953 সালে সে স্কুল ছেড়ে দিয়ে গিয়েছিল। and continued এবং সে কন্টিনিউ করেছিল, চলমান রেখেছিল her education তার শিক্ষা through distance learning দূর শিক্ষা। দূর শিক্ষা এটা ওটা শিক্ষা, এটার মাধ্যমে তার শিক্ষাটা সে কন্টিনিউ বা চলমান রেখেছিল। She became interested in parachuting from a young age অল্প বয়স থেকে, ছোট বয়স থেকে সে প্যারাশুট জাম্প করাটা খুবই পছন্দ ছিল। and training in skydiving at the local aero club এবং সে কি করেছিল এবং সেটা প্রশিক্ষণ নিয়েছিল আকাশ থেকে জাম্প দেওয়ার জন্য একটা লোকাল এরো ক্লাবে সে প্রশিক্ষণ নিয়েছিল। মেকিং হার ফার্স্ট জাম্প at the age of 22 on 21st May 1959 সালে তার বয়স যখন 22 হয় তখন সে প্রথম জাম্প দিয়েছিল। at that time she was employed as a textile worker in a local factory স্থানীয় একটা ফ্যাক্টরিতে সে তখন জব করত, চাকরি করত। it was her expertise এটা তার দক্ষতা ছিল in skydiving আকাশ থেকে ঝাঁপ দেওয়া। that led to her selection as a cosmonaut তাকে মহাকাশ নভোচারী হিসাবে তাকে এই নির্বাচিত হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। after the flight of Yuri Gagarin মহাকাশ যখন তার শেষ হয় অভিযানটা, the first human being to travel to outer space in 1961 সালে বিশ্বের প্রথম মানব হিসেবে যিনি মহাকাশ জয় করেছিলেন তার নাম ইউরি গ্যাগারিন। তারপরে কি হয়েছে? সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড এ ওম্যান একজন মহিলা পাঠাবে ইন স্পেস মহাকাশে। on 16 February 1962 সালের 16 ফেব্রুয়ারি লোরে টারিয়া তার ভাগ্য ছিল অনেক বেশি যে ভ্যালেন্টিনো টেরেস্কোভা সিলেক্টেড সে নির্বাচিত হয়েছিল ফর দিস প্রজেক্ট ফ্রম among more than 400 applicants। সোভিয়েত ইউনিয়ন যে একটা প্রজেক্ট তৈরি করেছিল, প্রজেক্টের নাম ছিল
লাটারিয়া, লাটারিয়া। তো এইটা 400 অ্যাপ্লিকেন্টের মধ্যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা কি হয়েছিল, নির্বাচিত হয়েছিল মহাকাশ যাওয়ার জন্য। টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তাকে সহ্য করতে হয়েছে আ সিরিজ অফ ট্রেনিং, বহু ট্রেনিং, বহু প্রশিক্ষণ তাকে দিতে হয়েছে। দ্যাট ইনক্লুড, যেগুলো যুক্ত করে, যেমন ওয়েটলেস ফ্লাইট, ভারবিহীন ফ্লাইট, এটা তাকে শিখতে হয়েছিল। আইসোলেশন টেস্ট, এটা হলো একা থাকতে পারে কিনা, এটা তাকে প্রশিক্ষণ নিতে হয়েছিল। সেন্টারফিউজ টেস্ট, কেন্দ্রীকরণ যে টেস্ট আছে সেটাও তাকে টেস্ট করতে শিখতে হয়েছিল। রকেট থিওরি, তাকে রকেট বা বিমান চালানোও তাকে শিখতে হয়েছিল। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং এবং মহাকাশের যে প্রকৌশলগত বিদ্যা সেটাও তাকে শিখতে হয়েছিল। তার সাথে সাথে 120 প্যারাশুটিং জাম্প, তাকে 120 বার প্যারাশুট জাম্প করা হয়েছিল, সে তাকে করতে হয়েছিল। এবং পাইলট ট্রেনিং ইন মিগ 115 UTI জেট ফাইটার, এবং তাকে মিগ 15 যে বিমান, যুদ্ধ বিমান আছে সেটা তাকে চালনা করতে হয়েছিল। এরপরে কি হয়েছে, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্কোট 5 অন 15 জুন 1963, 1963 সালে 14 জুন ভস্কোট 5 যখন সফলতার সহিত মহাকাশ অভিযান সফল করে, টেলিস্কোপা বিগেন প্রিপেয়ারিং, টেলিস্কোপাকে প্রিপেয়ার হতে হয়েছিল, প্রস্তুতি নিতে হয়েছিল ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য, নিজের যাত্রার জন্য। অন দ্য মর্নিং অন 16 জুন 1963, 1963 সালের 16 জুন সকালবেলায় টেলিস্কোপা অ্যান্ড হার ব্যাকআপ এবং তার একজন সঙ্গী কসমোনেট, মহাকাশ নভোচারী যে ছিলেন, স্লিভোভা ড্রেসড, এই দুজনই তাদেরকে ড্রেস আপ করানো হয়েছিল। স্পেস স্যুট, মহাকাশের যে ড্রেস আছে সেটা পরানো হয়েছিল, পোশাকে তাদেরকে পরানো হয়েছিল। অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল, এবং মহাকাশ যান তাদেরকে নেওয়া হয়েছিল পেড বাই বাস থেকে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, কমিউনিকেশন যোগাযোগ এবং জীবন রক্ষা করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে পড়তে হয়, সেগুলো চেক করা শেষ হওয়ার পরে she was sealed inside ভস্কোট 6, ভস্কোট 6 হলো মহাকাশ যার নাম দেওয়া হয়েছিল। এই ভস্কোট সিটে তাকে ঢুকাই দেওয়া হয়েছিল। ফিনিশিং এ 2 hour কাউন্টডাউন, এবং 2 ঘন্টা প্রিপারেশনের পরে, প্রস্তুতি নেওয়ার পরে ভস্কোট 6 লঞ্চ ফর ডেস্টি, আকাশে উড়ে যায়। এই ভস্কোট 6 মহাযানটি নির্ভুলভাবে। তো এটাই ছিল আজকে ইউনিট 1 লেসন 3 এইচএসসি। তোমরা পড়ছো, এটা ভালো করে তোমরা দেখবে, লেকচারটা শুনবে, এবং তার সাথে সাথে আমি পরবর্তীতে প্রশ্ন এবং উত্তর, খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, খুব সংক্ষিপ্ত উত্তর আমি করবো, এগুলো তোমরা ভালো করে পড়বে, এবং ওয়ার্ড মিনিংটা আমি দিয়ে দেবো প্রশ্ন উত্তরের সাথে, যাতে করে তোমার এই প্রশ্ন, এই ইউনিটটা, এই প্রসেসটা যদি কোথাও আসে, সিন হিসাবে আসুক, কালচার হিসাবে আসুক, তোমাদের যেন কোনোভাবেই কোনো সমস্যা না হয়, সেই চেষ্টা আমি করবো। আমার চ্যানেলে তোমার সাথে থাকবে, প্লিজ অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপের সাথেই থাকবে। আজকের মতো এতটুকু, সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।